আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিটারি থেকে। আজকে আমাদের LDM 80 এর 26তম ক্লাস, এবং আজকে আমাদের গুগল অ্যাডস ম্যানেজারের পার্ট 1 ক্লাস। তো আজকে আমরা একটু দেখব যে আমাদের গুগল অ্যাডস বিষয়টি কি এবং অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা কিরকম ধরনের অ্যাড আর কি দিতে পারি। তো আমরা যদি একটু আগে আমরা একটু দেখে আসি, আমরা যে স্লাইড করেছি সেটা আর কি দেখে আসি, পরে আমরা ডিটেলস ভাবে আর কি জানি। যে ফাইবারে আমরা যখন ফাইবারে ছিলাম, আমরা যখন ফেসবুকে ছিলাম, তখন আমরা সর্বপ্রথম ক্যাম্পেইন আর কি জেনেছি। তো গুগলেও আপনি ক্যাম্পেইন করতে পারবেন। তো ক্যাম্পেইনটা কি, আমরা গুগলে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে দিতে পারি এবং গুগলের অ্যাডস ক্যাম্পেইনটা কি সেটা সম্পর্কে জানবো। এবং গুগলের অ্যাডস ক্যাম্পেইন যাওয়ার জন্য একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা লাগে, সেটাও আমরা করব। কিন্তু তার আগে আমার গুগলের অ্যাডস ক্যাম্পেইনটি করার আগে কিছু জিনিস না জানলেই নয়। ঠিক আছে? তো সেটি আমাদের কিছু বেসিক ধারণা আমাদের জানা লাগবে। সেজন্য আমি আমার এই স্লাইডটি আর কি করেছি। এজন্য আমরা একটু খাতা কলম নিব, তাহলে আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। তো এইগুলো আমরা একটু দেখি কি কি জানতে পারি গুগল অ্যাডস ক্যাম্পেইন এ অ্যাডস সম্পর্কে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি আমি আগে একটু বলে রাখি আমরা স্লাইডে যাওয়ার আগেই। আমরা যখন গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দিলে স্পন্সর্ড লেখে এখানে, এভাবে করে যখন গুগলের সার্চ ইঞ্জিনে স্পন্সর্ড লেখা আসে না, আমরা সবাই দেখি, লেখা আসে না। তো এইগুলো যে আমাদের অ্যাড গুলো পপ আপ এখানে থাকে, পপ আপ করে না, এখানে থাকে গুগল সার্চ ইঞ্জিনের নিচে। আমার কথা আসলে বুঝতে পেরেছেন? এখানে গুগল সার্চ ইঞ্জিন, আর এখানে যে স্পন্সর্ড লেখা থাকে। তো এগুলো কিন্তু সবই আমাদের গুগল অ্যাডস ক্যাম্পিং এর। ওকে, যেহেতু বুঝতে পারছেন না তাহলে আমি আরেকটু আর কি দেখিয়ে দিই। আজকের ক্লাস হলো গুগল অ্যাডস ক্যাম্পেইন এর মানে, আমরা যখন গুগলে আর কি সার্চ দেই, যেমন ধরেন বেস্ট কিবোর্ড, কিবোর্ড প্রাইস ইন কিবোর্ড প্রাইস, এতটুকু দিয়ে যদি সার্চ দেই, আমরা এখানে মাঝে মাঝে স্পন্সর্ড লেখা দেখি। এখানে এখন দেখছি না, কিন্তু মাঝে মাঝে আমরা স্পন্সর্ড লেখা দেখি। আমরা দেখি না আক্তার আপু, আহ সুবর্ণা আক্তার আপু? তো এই যে এখানে স্পন্সর্ড লেখা দেখি না মাঝে মাঝে, দেখবেন মাঝে মাঝে এখানে স্পন্সর্ড লেখা দেখি। তো এই যে স্পন্সর্ড লেখা দেখি, এটা কি জন্য আসে? এটা আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইন থেকে লেখাগুলো আসে। তো আপনি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন এ আর কি রান করেন, তাহলে আপনি গুগলের মধ্যে বা যে কোনো অ্যাড্রেসের, গুগলের যে কোনো ওয়েবসাইটে আপনি নিজের অ্যাডটি দিতে পারবেন। আমরা কি বুঝতে পেরেছি? আপু কি ক্লিয়ার? যে আপু আমার কথা বুঝতে পারছিলেন না তখন? সুবর্ণা আক্তার আপু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন যে স্যার ক্লিয়ার না। তো আমি যেটা বললাম গুগল অ্যাডস ক্যাম্পিং হলো মেনলি হলো এটা। তো আমরা কি, যেটা আমি বললাম সেটা আমি এখানে সুন্দর মতো বুঝিয়ে বলেছি, যে গুগল অ্যাডস ক্যাম্পিং হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি গুগল সার্চ, ইউটিউব বা অন্য যে কোনো ওয়েবসাইটে আপনি আপনার বিজ্ঞাপনটি দিতে পারবেন। যখন কিছু সার্চ করেন বা তাদের আগ্রহ অনুযায়ী ব্রাউজ করে, তখন তারা আপনার বিজ্ঞাপনটি দেখতে পারবে। ঠিক আছে? মাঝে মাঝে এই জায়গায় থাকে, যেরকম বললাম স্পন্সর্ড লেখা থাকে, মাঝে মাঝে এই জায়গায় পপ আপ থাকে, এবং মাঝে মাঝে আমাদের স্কিপেবল অ্যাড যে থাকে সেখানেও আর কি এভাবে থাকে। তো আমি বুঝতে পেরেছি, আশা করি আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি। তো আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইন ব্যবহার করে এইগুলো অ্যাডগুলো দিতে পারবেন। তো এখন কথা হলো যে গুগল অ্যাডস ক্যাম্পেইন করার সময় আমাদের কিছু টার্মগুলো
বোঝা লাগবে। তো এখন বলছেন যে হোয়াট ইজ পপ আপ। পপ আপ আমরা অনেকগুলো দেখেছি, যে যখন আমরা কোনো একটি ওয়েবসাইটে যাই হঠাৎ করে একটি উইন্ডো উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, আমরা মাবি, আপনি কি দেখেছেন কোনোদিন ওয়েবসাইটে আপনি গেলে অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইট থেকে হঠাৎ করে সামনের দিকে চলে এসেছে? ঠিক আছে, তো এগুলোকে পপ আপ বলে। ঠিক আছে, অ্যাড এসেছে না, আপনি একটি ওয়েবসাইটে গিয়েছেন, আপনি জানেনও না আপনি কোনো একটি জিনিস ইনস্টল করে ফেলেছেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের পপ আপ উইন্ডো আর কি বলে। তো বুঝতে পেরেছেন আশা করি। তো এখন কথা হলো, আমাদের কিছু টার্ম আর কি জানা লাগবে যখন আমরা একটি দিব, একটি অ্যাড ক্যাম্পেইন করব। তো কি কি জানা লাগবে? একটা হলো সিপিএ। ঠিক আছে, আর নাম মাবি, আপনি ভালো মতো একটু কথাগুলো বুঝেন যে সিপিএটা কি। তো সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন, মানে আপনার প্রতিটি অ্যাকশনের জন্য আপনি যে টাকা দিবেন সেটাই হলো সিপিএ। তো বিষয়টা আমি আরো ডিটেলস ভাবে এখানে লিখে দিয়েছি। তো সেটা হলো একটি নির্দিষ্ট কাজ, মানে আপনি ধরেন একটি অ্যাড দিয়েছেন, সেই অ্যাডের জন্য আপনি টাকা খরচ করছেন না? তো সেই টাকাটা আপনি কোন এটি পণ্য বেচার জন্য আর কি খরচ করতে পারেন, কোনো পেজে সাইন ইন এর জন্য খরচ করতে পারেন। তো যে কোনো কিছুর জন্য এটি খরচ করাকে কি বলা হচ্ছে? কনভার্সন বলা হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা যে টাকাটা আর কি দিচ্ছি, এই টাকাটা কোনো একটি বিষয়ের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? টাকাটা আপনি পণ্য বেচার জন্য দিচ্ছেন, তাহলে টাকা আপনার বিক্রি বাড়িয়ে দিচ্ছে। এই টাকাটা আপনি রেজিস্ট্রেশনের জন্য খরচ করছেন, তাহলে এই টাকাটা আমার কনভার্সন হয়ে যাচ্ছে আপনার সাইন আপে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে টাকাটা এই যে কনভার্সন হচ্ছে, এটাকে কনভার্সন বলে। তো আপনি যেভাবে কনভার্সন করতে চান এটা আপনার খুশি। ঠিক আছে, তো আপনার যে কোনো নির্দিষ্ট কাজ যদি কনভার্সন করেন বা একটি বিজ্ঞাপনদাতা কনভার্সন করলে যে খরচটি হয় তাকে কি বলে? সিপিএ বলে। তো এটাকে ফলাফল আর কি দেখানো হয়, ফলাফলের জন্য কতটা খরচ করতে চান সেটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো এটা উদাহরণ দিই। উদাহরণ হলো, ধরুন আপনি একটি অনলাইনে বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিয়েছেন। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কিনছে, তো নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু প্রদান করছে। ঠিক আছে, তো আপনি যদি $5 সিপিএ টার্গেট করেন, তার মানে আপনি নতুন কিছু কাস্টমারের জন্য সর্বাধিক $5 খরচ করতে চান। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো আপনি নতুন কাস্টমারের জন্য $5 খরচ করতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনার কনভার্সন কত হলো? নতুন কাস্টমারকে আপনি $5 জন্য কনভার্সন করলেন, সিপিএ শেষ করে $5। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন বলেন, স্যার আমি কিছুই বুঝিনি, আমি বুঝিয়ে দিব। ওকে, আমরা খাতায় লিখে রাখি, অথবা আমরা আরো রিসার্চ করি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা আপাতত বুঝতে পারলাম যে আমরা $5 করে সিপিএ টার্গেট করলে এভাবে করে সিপিএটা হয়। তো এভাবে আমরা সেট করে দিয়ে আমরা নিজেদের অ্যাডস ক্যাম্পিংটা রান করতে পারব। তারপরে হলো কস্ট পার ক্লিক। এটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সিপিসি। তো সিপিসিটা কি? সিপিসি হলো বা কস্ট পার ক্লিক হলো একটি বিজ্ঞাপনী মডেল যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য অর্থ প্রদান করতে হয়। ঠিক আছে, আপনি একটি ক্লিকের জন্য, মনে করেন একটি বিজ্ঞাপন দিয়েছেন, একটি অ্যাড দিয়েছেন, এই অ্যাডটি ভালো যাতে রান করে তার জন্য কত টাকা দিতে আপনি ইচ্ছুক সেটা আপনি সিপিসিতে দিয়ে দিবেন। যখন আপনার বিজ্ঞাপনদাতা
বিজ্ঞাপনে ক্লিক করে তখন আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। ধরেন আপনি এখানে $5 দিলেন, $5 দিলেন। ঠিক আছে, আমি এখানে এখানে সুন্দর মতো আমি উদাহরণ দিয়েছি। তো সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে $5 প্রদান করলেন। এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনি কত টাকা প্রতি ক্লিকের জন্য খরচ করতে চান। ঠিক আছে, যদি আপনার বিজ্ঞাপনটি আর কি ভালো পারফর্ম করে, তাহলে আপনি এই সিপিসি আরো বাড়ালে আপনার বিজ্ঞাপনটি আরো বেটার হতে পারে। তার মানে আপনার এই $5 দিয়ে দেখলেন যে আপনার 10 জন কাস্টমার আসছে, তাহলে আপনি যদি সিপিসি $10 করেন, তাহলে আপনার এটা 10 গুণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? হাবিবা আপু, ক্লিয়ার? এটা হলো সিপিসি। যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। হাবিবা আপু বুঝতে পেরেছেন, আমি বুঝতে পেরেছি, বাকিরা সবাই বুঝতে পেরেছেন? তো আমি একটা উদাহরণ দিয়েছি, আর বাকিটা আমি পড়িনি। সিপিসি বিল্ড করলে আপনার বিজ্ঞাপনটি আরো ভালো প্রদর্শিত হতে পারে এবং বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, যার ফলে একটি ভবিষ্যতে কনভারসেশনও বাড়তে পারে। তো কনভারসেশন আমরা সবাই ক্লিয়ার। তো এক্সাম্পলটা কি, ধরুন আপনি একটি অনলাইনে বেকারি বিজ্ঞাপন দিচ্ছেন। প্রথমে আপনার ক্লিকের জন্য 0.50 আর কি সেট করেছেন। প্রতিদিন কিছুক্ষণ পরে দেখলেন আপনার বিজ্ঞাপনটি ভালো কাজ করছে, অর্থাৎ ক্লিক করে বেশি হচ্ছে। তো সিপিসি বিল্ড করে আপনার 0.50 আর কি বাড়াতে হবে। তাহলে আপনি দেখবেন বিজ্ঞাপনে ভালো আর কি কাজ করছে। ঠিক আছে, তার মানে আপনার ক্লিক রেট বেড়ে গেছে। তাহলে বেশি বিক্রি বাড়াতে হলে আমাদের সিপিসি রেটটা বাড়াতে হবে। তাহলে আমরা সবাই ক্লিয়ার, সিপিএটাও ক্লিয়ার, সিপিসিটাও ক্লিয়ার। তারপরে হলো আরওআই এবং আরওএস। তো আগে থেকে বলে রাখি, দুইটা কিন্তু একরকম মামাতো ভাই। ঠিক আছে, দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট টার্মটা আলাদা। ওকে, একটা ছোট আর একটা বড়। একটা বড় কোম্পানির জন্য আর একটা ছোট কোম্পানির জন্য। এইটুকু আপাতত আগে বুঝি, তাহলে আমাদের বাকিগুলো আমাদের সবই ক্লিয়ার। তো এখন আমরা কি বুঝি, আরওআই এবং আরওএসটা কি? আরওআই এবং আরওএস হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং আরওএসটা হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। দেখতে পাচ্ছেন, ইনভেস্টমেন্ট এবং রিটার্ন অন অ্যাড স্পেন্ড দুইটা কিন্তু একই কথা। তো আমি বাংলায় লিখি, বাংলায় আমি কি লিখেছি, আরওআই বলতে আপনি আপনার মোট বিনিয়োগ থেকে কত টাকা লাভ করছেন তা দেখায়, এবং আরওএস হলো আপনি বিজ্ঞাপন খরচ থেকে কত টাকা আয় করছেন তা দেখায়। আপনি যদি একটু চিন্তা করেন, আরও ওয়াই এবং আরও এস কথা কিন্তু একই কথা। ঠিক আছে, আপনি কত টাকা আর কি বিনিয়োগ করে কত টাকা লাভ করছেন এবং বিজ্ঞাপনের খরচ থেকে কত টাকা আয় করছেন, কথা কিন্তু একই কথা। ঠিক আছে, আশা করি একটু চিন্তা করবেন, আমি যা বলতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন। তো এটি আরওআই তে কি হচ্ছে, যে আপনি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য আর কি দেখায় হলো আরওআই, এবং আরওএস এর মধ্যে এটি বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে সেটা সে দেখায়। ঠিক আছে, কথা কিন্তু একই রকমই, খরচ এবং আয়ের মধ্যে পার্থক্যটা দেখায়। আর বিজ্ঞাপনের জন্য যে খরচ আর কি আছে সেটার উপর ভিত্তি করে আপনার কত টাকা ফিরে আসছে সেটার মধ্যে বেসিক পার্থক্যটা এই আরওএসটা দেখায়। ওকে, এবং আরওআই এবং আরওএস ফিক্স করে আমরা কিন্তু আমার ক্লায়েন্টকে আর কি বলি। তো আমি এর উদাহরণ দিয়েছি, উদাহরণটা দেখি। আপনি যদি $100 খরচ করে $200 আয় করেন, তাহলে আপনার আরওআই হবে 100%। ওকে, 100% আপনার আরওআই এসেছে। আর একইভাবে আপনি যদি $100 খরচ করেন এবং আপনি আয় করেছেন ধরেন $500, তাহলে আপনার আরওএস কি হবে? 500%। ঠিক আছে, তো আমরা যে আরওআইটা বললাম, এটা আমাদের ফিক্সড প্রাইজের মতো আর কি হয়, বেসড অন ফিক্সড প্রাইস। এটা আমাদের প্রায় $300 মতো যদি আমাদের বাজেট থাকে, আমাদের ক্লায়েন্টের যদি বাজেট হয় $300, এরকম উনি আর কি খরচ যদি করতে আর কি রাজি হন আপনার অ্যাড রেভিনিউর জন্য, তখন আমরা তাকে আরওআইটা আর কি আমরা সিলেক্ট করে দিই। ওকে, বা আরেকটু যদি লোয়ার বাজেট হয়, $500 হয়, তাহলে আর কি আপনার সর্বনিম্ন মানে $500, মানে সর্বোচ্চ $500 এর মধ্যে আর কি আপনি
আরওআইটা আর কি দেখবেন। ওকে। আর আরওএসটা যেটা আছে, সেখানে আপনার হায়ার বাজেট মানে 10K ডলার। যখন আপনার ক্লায়েন্ট যদি অনেক বড় বাজেটের থাকে, 10K ডলার বা 50K ডলার, 20K ডলার, এরকম যদি উনি পে করতে ইচ্ছুক হয় নিজের অ্যাডের জন্য, তখন আমরা আরওএসটা তাকে বের করে দিব। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি কখন আমরা আরওআই চেক করব আর কখন আমরা আরওএস চেক করব। ওকে। তো যখন আমরা দিব, তখন তারাই দিয়ে দিবে যে কোনটা আরওআই কোনটা আরওএস। ঠিক আছে, জাস্ট আমরা টার্মটা শিখলাম যে কোনটা আরওআই এবং কোনটা আরওএস। ওকে। তো এখন আমরা একটু ফাইবারে যাই, যে আমরা যে এত কিছু জানলাম, এত কিছু জেনে আমাদের লাভটা কি হলো। তো আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমি একটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডোতে আমরা যাই হলো ফাইবার। ফাইবারে গিয়ে আমরা এখান থেকে ধরেন গুগল অ্যাডস ক্যাম্পিং বললাম না, অ্যাডস ক্যাম্পিং দিয়ে আমরা সার্চ দিই। দেখেন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। ঠিক আছে। তো ধরেন আমরা এখান থেকে যে কোনো একটি সার্চ দেই, কি আসে দেখি। এখান থেকে আমরা অ্যাবাউট দিস গিগের মধ্যে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিপিসি ক্যাম্পিং। মানে পিপিসি ক্যাম্পিং হলো পার পে, পে পার ক্লিক ক্যাম্পিং। ঠিক আছে? যে প্রতিটা ক্লিকের জন্য আর পে করা, সেটাই হলো পিপিসি ক্যাম্পেইন। ঠিক আছে? যেগুলো আমরা ক্যাম্পেইন করব সবগুলো হলো পিপিসি ক্যাম্পেইন। তো আমরা আজকে এইগুলো সবগুলা টার্ম আমরা শিখ। ঠিক আছে, আমি কি কি বললাম? সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, রিমার্কেবল অ্যাডস, শপিং অ্যাডস, ভিডিও অ্যাডস, এগুলো কিন্তু সবই আমরা বুঝবো। তো এখন দেখেন এখানে আর কি কি বলছে, যে সেট আপ গুগল অ্যাডস অন ইউর ওয়েবসাইট, কিওয়ার্ড সার্চ, শর্ট টেল, লং টেল, অ্যাডস ডেভেলপমেন্ট, রেসপন্সিভ অ্যান্ড টেক্সট অ্যাডস, কনভার্সেশন অ্যাকশন, সেট আপ ট্যাগস, ট্র্যাক অ্যাডস অর সেল, নেগেটিভ কিওয়ার্ডস, এক্সিকিউট আনওয়ান্টেড ট্যাগ টু আনওয়ান্টেড ট্রাফিক। নেগেটিভ কিওয়ার্ডস কাকে বলে আমরা জানি, যেগুলো আর কি আমার দরকার নেই তাকে কিন্তু নেগেটিভ কিওয়ার্ডস বলে, এগুলো কিন্তু আমরা জানি। টু এক্সক্লুড আনওয়ান্টেড ট্রাফিক, যেগুলো আমার দরকার নেই। রিলিভেন্ট অ্যাড এক্সটেনশনস, এটা একটু আমরা জানবো আজকের ক্লাসে। অ্যাড এক্সটেনশনটা কি এটা আমরা নেক্সট ক্লাসে আর কি দেখবো। কি বলেছি সব শুধু আমরা লিখে রাখি। অ্যাড এক্সটেনশনস কি? টু এনহ্যান্স অ্যাড কপিস, টার্গেট অ্যাড, টার্গেট রিলিভেন্ট অডিয়েন্স, সেট আপ রিলিভেন্ট ট্যাগস, ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ ল সিপিসি। সিপিসি আমরা একটু আগে পড়েছি, নালে কিন্তু এই সিপিসি কাকে বলে খায় নাকি মাথায় দেয় আমরা জানতাম না। ঠিক আছে? তো আমি যেটা বললাম, আমরা সার্চ ক্যাম্পেইন সম্পর্কে জানবো, পারফরমেন্স ম্যাক্স সম্পর্কে জানবো, ভিডিও ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এগুলো সম্পর্কে আমরা সবই জানবো। ওকে। আমরা যে এতক্ষণ ধরে আমি এত কিছু বকলাম, মানে এত কিছু যে বুঝালাম, আমার কথা কি কেউ বুঝতে পেরেছেন? নাকি আমি যে পড়লাম এটা কেউই বুঝেনি? যদি না বুঝেন তাহলে বলেন, স্যার আপনি যে উনি যে গিগটা অফার করছেন, এরকম গিগও আমি লিখতে পারবো না। আমি একটু জানতে চাই, দেখি। নূর মোহাম্মদ বলছেন যে হ্যাঁ আমি লিখতে পারবো। আর দেখি আর কে কে আছেন যে বুঝেননি, সেটা আমি একটু জানতে চাই। কে কে পারেন, বুঝেননি? হাবিবু আপু পর্যন্ত বলছেন যে পারবো। তো আমরা কি বুঝলাম? আমরা এত দূর যে কোর্স করে আসলাম, আমরা কিন্তু অনেক কিছু বুঝি এখন। ঠিক আছে? আমরা প্রথমে যে ছিলাম, আমরা কিন্তু আগে কিছুই পারতাম না। ঠিক আছে, এটা দেখলে আমরা বুঝতাম যে কিছুই আর কি বুঝি না। এখন কিন্তু আমরা এত কঠিন কঠিন টার্মও কিন্তু বুঝি। আমরা আরেকটি দেখি, গুগল অ্যাডস টুয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। এখানে আমরা দেখি কি কি উনি অফার করছেন। সেট আপ অ্যাডস বেসড অন ইউর ওয়েবসাইট, কিওয়ার্ডস রিসার্চ।
তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এগুলো সবই পারি। তো এখানে আমরা কি দেখতে পারলাম, যে নেগেটিভ কিওয়ার্ডস একই রকম, অ্যাডস ডেভেলপমেন্ট, রেসপন্সিভ এন্ড টেক্সট অ্যাডস, রিমার্কেবল ট্যাগ, ওকে, অ্যাড এক্সটেনশন আমি বললাম, যেটা আমরা নেক্সট ক্লাসে আর কি শিখবো। ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ লো সিপিসি, ম্যানুয়াল বিডিং সম্পর্কে আমরা জানি বিডিং কাকে বলে, এবং লো সিপিসি যাতে আমরা পাই, কস্ট পার ক্লিক। কনভার্সন কাকে বলে আমরা জানি, অ্যান্ড ট্যাগ সেট আপ টু ট্র্যাক লিডস অ্যান্ড সেল। ক্যাম্পেইন গুলো আমরা আজকে খুব ভালো মতো বুঝবো, এবং রিলেভেন্ট ট্যাগ অডিয়েন্স। অডিয়েন্সটা আমাদের সবার মনে আছে। টার্গেট অডিয়েন্স করা আমরা খুব আশা করি খুব ভালো মতো জানি। ঠিক আছে, আমাদের ফেসবুক যে আছে, ফেসবুকে কিন্তু টার্গেট অডিয়েন্স করা যেটা আছে, এখানে টার্গেট অডিয়েন্স করা কিন্তু সেম জিনিস, একবারে হুবহু সেম। আমি কি বুঝতে পেরেছি? তো যেহেতু সেম, তার মানে আমরা কিন্তু দুই একটা জিনিস ছাড়া এখনই কিন্তু আমরা সব পারবো। ঠিক আছে, আমরা যদি কোনোভাবে অ্যাড ক্যাম্পেইনটা জানি আর এখানে ক্যাম্পেইনটা কিভাবে রান করা লাগে, তাহলে কিন্তু আমরা পেরে যাই। তো আমাদের যে ভাইয়া আছেন নাকি, কোন আপু জানি ছিলেন, কার জানি বলেছিলেন করে দিব। ও হ্যাঁ, আপনার তো ভাইয়া হামিদা, হামিদ আক্তার ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। এই ধরো ধরো দাদা। জি, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। জি, আছে। তো ক্লাসটি শুরু করার আগে থেকে বলে রাখি যে আমাদের যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, ঠিক আছে, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কিন্তু ফ্রি না। ঠিক আছে, তো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট যেহেতু ফ্রি না, আপনাকে নর্মালি কমপক্ষে $0.6 দিতে হয়। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো, আমি আগে একটা অবস্থা জানতাম যেভাবে আমরা ফ্রিতে করতে পারি। ওকে, তো রিসেন্টলি আমাদের গুগল ওই অপশনটাও কেটে দিয়েছে। তো আজকে আমি অন্য একটা টার্গেট করব যেটা দিয়ে আর কি করা যায়। আপনি একটি আমাকে নিয়ে এসে দেন। আলমগীর হোসেন ভাইয়া, আপনি যদি গুগল অ্যাডস এর ক্যাম্পেইন এর টিকিট দেন, আপনি যেটা সেল করতে চাচ্ছেন সেগুলো তো আপনি নিজের মতো করে মানে একই জিনিস দিবেন, কিওয়ার্ড তো আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক না আলমগীর হোসেন ভাইয়া? আপনি আগে জিনিসটা শিখেন, তারপরে গিগ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনি কোন অ্যাকাউন্টে দিবেন সেটা আগে সিলেক্ট করেন। আমি এই অ্যাকাউন্টে যেতে চাচ্ছিলাম। তো আমরা চেষ্টা করব আমাদের বিজনেস যে জিমেলটি আছে সেটাতে করার। ঠিক আছে, তো বিজনেস জিমেলে দিলেই যে হবে এমনও কোনো ঠিক নেই। ঠিক আছে, তো বিজনেস জিমেলে দিলে হওয়ার পসিবিলিটি একটু বেড়ে যায়, কারণটা এটাই। আশা করি বুঝতে পেরেছি। তো আপনি একটা সিলেক্ট করে দেন। এটা সিলেক্ট নিচ্ছে না কেন? আপনি বুঝতেছি এখানে না। এখানে সিলেক্ট করছেন, আপনি ছেড়ে দেন। জি। আপনার অলরেডি সিলেক্টেড করা আছে। ওকে, জি। তো আমরা এখান থেকে এসে আমরা এটা কেটে দিই, আমরা গুগলে যাব। ঠিক আছে, আমি আগে আমার যে আগের টেকনিক সেটা দিয়ে চেষ্টা করি। যদি আগের টেকনিকে যদি না হয় তাহলে আমরা নতুন ভাবে ট্রাই করি। তো ভাই আপনি আপাতত জি। কেটে জি। দেন, কিছু করেন না, আমাকে করতে দেন। হুম। আমরা প্রথমে এখানে কি লিখবো, গুগল অ্যাডস ক্যাম্পেইন। তো আমি এটা বলে রাখি, এটা কিন্তু আমাদের মোবাইলেও হবে। ঠিক আছে, এটা যে আছে আমরা কিন্তু মোবাইলেও হবে। তো আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন মোবাইলে হোক, মোবাইলে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড অন করে আমরা করতে করতে হবে। ঠিক আছে, স্যার, আমি করি। স্যার এক মিনিট, আমি আপনার ইয়াটা একটু, স্ক্রিনটা একটু আমি ক্লিয়ার করে। জি। জি স্যার, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, জি। জি। এখান থেকে আমরা
ভাই, আপনি টিপলে আমি টিপলে তো একসাথে হবে না। না, ওই যে হাতের টাচ খেয়ে চলে গেছিল। তো গুগল অ্যাডস ক্যাম্পিং আমরা এখানে লিখবো, ঠিক আছে? গুগল অ্যাডস ক্যাম্পিং লিখলে আমাদের এখানে আর কি এই জায়গায় আসবে আর কি, নর্মালি এই যে গুগল অ্যাডস ক্যাম্পিং এখানে আসছে, এদিকেও আসতে পারি। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি 9 ডটস, এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমি যদি নিচে আসি, নিচে আসি, নিচে আসি, এখানে আমরা গুগল অ্যাডস দেখতে পাচ্ছি সবাই, এখানে জি। কিন্তু করতে পারবো। এবং আমি বলেছি এটা কিন্তু আমরা মোবাইলে যে কোনো ডিভাইসে করতে পারবো। তো গুগল অ্যাডস এখানে ক্লিক করি। তো নর্মালি যেটা আর কি হয়, আমরা আমি যে আগে যে করতাম সেভাবে আমাদের একবারে ফ্রিতে করতে পারতাম, ঠিক আছে? তো আমি আগে সেভাবে দেখি এভাবে হয় নাকি। তো এখানে আমি যেভাবে করতাম আর কি, এখন তারা এভাবে ফ্রিতে অ্যাকাউন্ট করতে দেয় না, ঠিক আছে? তো আমি দেখি আগে করতে দেয় নাকি। তো আমি যেভাবে আগে করতাম, আমি এখানে সলিউশনে যাইতাম, ওকে? এটা একটা ব্যাকডোর। তো সলিউশন থেকে কিওয়ার্ডস প্ল্যানার দেখতে পাচ্ছি আমরা, কিওয়ার্ডস প্ল্যানারে আমি ক্লিক করব। তারপরে গো টু কিওয়ার্ডস প্ল্যানার আছে, এখানে আমি ক্লিক করব। এখন যদি আমার ভাগ্য ভালো থাকে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমার ভাগ্য যদি ভালো থাকে, এখানে কন্টিনিউ ক্লিক করার পরে আমাকে পেমেন্টের অপশন দেখাবে না, ওকে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আর এই অপশনটি নেই। আমার কি সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যেতে গেলে আমাকে পেমেন্ট অপশন থেকে আমাকে পেমেন্ট অপশনটি ফিল আপ করাই লাগছে, ওকে? যদি এরকম করাই লাগে, তো আমরা যেটা করব, আমরা এখান থেকে ব্যাকে আগে যাব। আমার কথা কি সবাই দেখতে পাচ্ছেন? ব্যাকে যাওয়ার পরে এই জায়গায় আমাদের মোর হেল্প অপশন দেখতে পাচ্ছি, মোর হেল্প অপশনে ক্লিক করব। তাহলে এখানে আমাদের একটি উইন্ডো আসবে। এখানে আমি সার্চ দিব হলো ড্যাশবোর্ড। এখানে আমি DASH ড্যাশবোর্ড লিখবো, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। তারপর নিচে যাব, এখান থেকে আমার একটি অপশন লাগবে যেখানে এই যে উপরে চলে গেছে মনে হয়, ক্লিক ড্যাশবোর্ড, এখানে আমি ক্লিক করব। আমাকে এখানে আবার এখানে নিয়ে আসছে, আমাকে এখানে নিয়ে গেল না। তো আমরা আরেকবার চেষ্টা করি, দেখি আর কোনো অপশন আছে নাকি। এই জায়গায় আরো যাই। আর এটার পেমেন্ট কি বিকাশে দেওয়া যাবে? না, ডলার সিস্টেমে? না। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ব্যাক করি, ড্যাশ লিখি। এই যে এখানে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড, তাও তো এখানেই আসলো। আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যেতে চাচ্ছে না। এখানে বলছে ড্যাশবোর্ডে যেতে, কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না। আমরা আরেকবার চেষ্টা করে দেখি, এটাও মনে হয় তারা প্যাচ করে দিয়েছে।
কই গেল? এই ড্যাশবোর্ড। আমি ক্লিক করতে যাব, বারবার নিচে চলে যাচ্ছে। তারপর আমার এই পেজ থেকে যাচ্ছে না, এই পেজে না গেলে তো হবে না। দেখি এই পেজ থেকে যাওয়া যায় নাকি, মনে তো হয় না এই পেজ থেকে যাওয়া যাবে। আর কি করার আছে, একবার চেষ্টা করি। এটাও তারা প্যাচ করে দিয়েছে। এখানে একটা আমাদের যাওয়ার জায়গা ছিল ফ্রি করার, এই জায়গাটাও তারা বন্ধ করে দিয়েছে। তো এরকম যদি হয়, করার কিছু নেই। স্যার ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যাবে না স্যার? হ্যাঁ, ক্রেডিট কার্ড হবে। স্যার বিকাশে হবে না স্যার? না, কার্ড ছাড়া হবে না। না, যদি আপনার ইয়া থাকে তাহলে আমি নাহলে বিকাশে পেমেন্ট করে দিতাম, না যদি না আপনার কোনো ইয়া থাকে, লিঙ্ক থাকে স্যার। না, এখানে কার্ড দেওয়া লাগবে, কার্ড ছাড়া হবে না। এখানে কার্ড দিয়ে তারপর আগিয়ে যেতে হবে। এখানে প্রথম ক্যাম্পেইনের জন্য রান দেওয়া লাগবে, পরবর্তীতে আগিয়ে যাওয়া লাগবে। তো আমরা দেখি, আবার একটা করে দেখি। নর্মালি হলো না। নিউ বিজনেস অ্যাকাউন্ট, আর একটা ট্রাই করে দেখি। তো আমরা কিন্তু চলে গেলাম। আমরা কিভাবে কিভাবে যেন চলে গেলাম। ওকে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? স্যার রেকর্ড তো আছে। জি, আমাদের রেকর্ড আছে, রেকর্ডে হয়ে গেছে। জি কুইক হেল্পে আমরা চলে গেলাম। আমি ক্যাম্পেইনে সাজেশন ছিলাম, তারপরে কিন্তু চলে গেলাম। আমরা কি সবাই দেখতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? আশা করি এখনো কাজ হচ্ছে। তো আমরা এখান থেকে এটা কেটে দিলাম। তো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে নিয়েন, নাহলে কিন্তু পরে কিন্তু আর হবে না। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? মোবাইলেও যারা আছেন তারাও কিন্তু করতে পারবেন। ওকে, এখন করে নিয়েন, পরে কিন্তু আর হবে না, পরে কবে প্যাচ করে দেয় ভগবান জানে। যাই হোক, আমরা বুঝতে পেরেছি আশা করি সবাই। স্যার, রেকর্ড কি হচ্ছে স্যার? জি, রেকর্ড আমার হচ্ছে এখানে এখন। এই ইয়াটা দেখা যায় না, আগে যেমন রেকর্ডিং অন লেখা থাকতো, শেয়ার করলে আর ওই জিনিসটা আসে না এখানে। না, ওইটা ঠিক আছে, আমি রেকর্ডিং একটুখানের জন্য অফ করেছিলাম, যে জি জি কতক্ষণ লাগবে। পরে আমি রেকর্ড অন করে দিয়েছি। ঠিক আছে। জি জি স্যার। তো এই ড্যাশ লিখলেই আর কি হবে, যেভাবে আমি দেখালাম। তো সবাই কি দেখতে পেরেছেন, যারা আছেন আমার সাথে? যদি না পারেন আমাকে বলেন যে স্যার বুঝিনি, আমি বুঝিয়ে দিব। ওকে। ওকে, নূর মোহাম্মদ বাপুও বুঝতে পেরেছেন আশা করি, তাহলে সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের এই জায়গাটাই আসা হলো সবচেয়ে বড় কাজ। ঠিক আছে, আমাদের এখানে চলে এসেছি। তো এখন আমরা ক্যাম্পেইন রান করব। তো
তো এখানে প্রথমে আগে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে সেটিংসে যাব। শো মোরে আগে ক্লিক করি। প্রথমে আমরা এখান থেকে আমরা সেটিংসে যাব। নিচে যাচ্ছি আর একটু। কিন্তু ফ্যানটা স্যার আমার অ্যাকাউন্ট সেটিংস যে আছে, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব। অ্যাকাউন্ট সেটিংসে আমরা ক্লিক করার পরে আগে নিজের অ্যাকাউন্টের নাম আর কি লিখ। তো আগে অ্যাকাউন্টের নামে ক্লিক করে ভাই আপনার নামটা লিখে দিবেন। লিখতে তো আইডি কার্ড অনুযায়ী। হ্যাঁ, এনআইডি কার্ড অনুযায়ী আপনি নামটা লিখে দিবেন। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি আইডি কার্ড অনুযায়ী। তো আমি বিজনেস অ্যাকাউন্টটা এই জন্য করতে বলেছি যে এই আমরা যেহেতু এখানে কোনো কার্ড দেইনি, ঠিক আছে, তো এই কারণে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ব্লক করে দিতে জি। পারে। ঠিক আছে। তো যদি আমাদের অ্যাকাউন্টটি ব্লক করে দেয় তাহলে আমাদের খুলে ফেলার টেকনিক খুবই ইজি। জাস্ট আমাদের এখানে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করে নিলেই হবে। তাহলে এজন্যই আমাদের নামটি এনআইডি অনুযায়ী দিয়ে দিব। ওকে। তো এখানে আমরা সেভ করে দিচ্ছি। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? ভাইয়া কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। তো আমরা অ্যাকাউন্ট স্ট্যাটাসটা এখন অ্যাক্টিভ করব। এখানে ক্লিক করে ওকে। এখন তাহলে হয়নি। এখানেও আমাদের স্মার্ট এনআইডি কার্ড গুগলে নর্মালি স্মার্ট এনআইডি কার্ড চায় না, নর্মাল একটি এনআইডি কার্ড হলেও হবে। কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আমি সেটা বলছি। আপনার ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করা লাগবে। ওকে। তারপর ডাটা প্রোটেকশন আছে। এখানে ভাইয়া আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন, নেম এবং অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন। আমি ডাক্তার ভাই আমার সাথে আছেন? জি জি জি। পাঁচ মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস তো ওইটাই তো দিলাম, mail address। নর্মাল অ্যাকাউন্ট দেয় করা যাবে না, আমি আগে থেকেই বলছি যে গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার জন্য আপনার সর্বনিম্ন $10 দেওয়া লাগবে। ঠিক আছে। মেল অ্যাড্রেস দিলাম। সর্বনিম্ন গুগল, হ্যাঁ নর্মাল অ্যাকাউন্টে করা যাবে, নর্মাল অ্যাকাউন্টে করা যাবে, কিন্তু আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে। তো ফারিয়ামিন বলছেন ডুয়াল কারেন্সি বলতে কি বোঝায়? যেই অ্যাকাউন্টে, যে কার্ডের মধ্যে আপনি টাকা এবং ডলার দুইটা রাখতে পারবেন সেসব কার্ডকে আমি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড বলছি। আপনি ডেবিট কার্ডও দিতে পারেন অথবা ক্রেডিট কার্ডও দিতে পারেন। ওকে। ক্রেডিট আমি কার্ডই বাবু হয়ে বুঝতে গেল। পেরেছি। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ তো পাইতেছি না। বেশ। অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জি আইডি কার্ডে। আর এখানে ফোন নাম্বারের পাশে আপনার +888 দিয়ে দিবেন। +88। ওকে। আমরা এখানে অ্যাড্রেসটা দিবেন। এনআইডি তে যে অ্যাড্রেসটা আছে স্যার হ্যাঁ ওইটাই। ওটাই দিয়ে দিবেন। হ্যাঁ। তো আমরা যদি ফ্রিতে করতে যাই আমাদের কিছু সমস্যা হতে পারে। তো আপনার কিন্তু ফ্রিতে অ্যাড রান করতে চাইলে আর কি ওনার কাছে বলবেন যাতে অ্যাকাউন্টটি না ব্যান করে দেয়। এটাই।
এখানে যে ডিআইএস, এটা কি দিতে হবে স্যার, না ওইভাবে শুধু দিয়ে দিলেই হবে? তো আমরা এখানে যেটা এতে আপনি পাশে পাশে একটু ফাঁকা দেন, ঠিক জি। আছে? জি। আপনি যে লিখেছেন এগুলো সব পাশে পাশে একটু ফাঁকা দেন। জি। জি, আমি দিচ্ছি। ঠিক আছে, আপনি এগুলো ঠিক করেন। আমি তো ক্লিন করতেছি। এই পোস্টটা কেটে দিব, ওই যে পিওএস। আপনার এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই আর কি লেখেন তাহলেই না, হবে। আমার তো এখানে বাংলায় লেখা, এই কারণে আর কি ওইটা ইয়া করতেছি। পোস্টের সামনে এটি কমা দেওয়া আছে, ওইটা একটু ঠিক করবেন। ঠিক আছে, জি। জি। ওকে। পোস্ট অফিস পোস্ট লিখলেই হবে, পিওএসটি পোস্ট। চারটি দিয়ে দিলাম। হ্যাঁ, বলুন, হ্যাঁ। থামো। তারপরে ডিস্ট্রিক্ট, কি ডিস্ট্রিক্ট দিতে হবে? আপনার যা আপনার এনআইডি কার্ডের পিছনে যা দেওয়া আছে হুবহু সেটা দিলেই হবে। জি। মতলব তো চাঁদপুর, ঠিক আছে, এইভাবেই আছে। তাহলেই হবে। হুম। হয়েছে না? ও ঠিক আছে, জি। ঠিক করছেন, ঠিক করছেন, করেন। জি, ঠিক আছে। ওকে, তাহলে পোস্ট ভাইয়ার কোডটা আমি কি দিয়ে দেবো স্যার? একটু একটু লুদুয়ার সাথে আমি পোস্ট এসব ঠিক কোডটাও করেন, সাথে দিই। দেন। জি। 3600। এবার কার ঠিক আছে? জি, এবার ঠিক আছে। পোস্ট কোড, ওকে, হ্যাঁ। যদি জি, হয়ে যায়, ওকে। জি, তাহলে আমরা এখান থেকে, যেহেতু সবকিছু হয়ে গিয়েছে, জাস্ট এখান থেকে আমাদের সেম ডাটা প্রোটেকশন অফিসার এখানেও আমরা সেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে এটা আর এটা সেম। তারপর আমরা নিচে আসবো, নিচে এসে এটা আপাতত ফিল আপ করছি না, রিপ্রেজেন্টেটিভ এটা ফিল আপ করছি না, এরপর আমরা সেভ করে দিচ্ছি। তো এখন আমরা দেখি যে আমাদের কোনো সমস্যা আছে নাকি, সমস্যা হলে এখানে দেখা যাবে। নর্মালি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায়, অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হলো আমাদের এখানে একটি ফর্ম অ্যাকসেপ্ট করা লাগবে, লিড যে নিব এটার জন্য অ্যাকসেপ্ট করা লাগবে। তো আমরা এখান থেকে আই হ্যাভ এগ্রি দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের লিড ফর্মটাও কালেক্টেড হয়ে গেছে। তো আমাদের সবকিছু কমপ্লিট। তো এখন আমাদের যখন আইডিটা কমপ্লিট হয়ে যাবে, ধরেন আমার যে আইডিটা আছে, তো আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমার এটা ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার আইডিতে আমি তো অ্যাড দিব, ঠিক আছে? তাহলে তার আইডিটা আমার কন্ট্রোলে আনতে হবে না? তো জি। আইডিটা কন্ট্রোল নেওয়ার জন্য আমরা যে ক্যাম্পেইন সেটিংস দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন সেটিংস না, সরি, আবার এখানে অ্যাকাউন্ট সেটিংসে যাব। উম, এরপরে আমরা এখান থেকে দাঁড়ান, এখান থেকে আবার চেঞ্জ করেছে তারা অনেক কিছু। টুলসে দেওয়ার কথা, টুলস এখন পাচ্ছি না, চেঞ্জ করেছে। ক্যাম্পেইন সেটিংস, শোলেস লোকেশন, ইয়ে চেঞ্জ করেছে। অ্যাকাউন্ট সেটিংস, ওকে, অ্যাকাউন্ট সেটিংস গেল।
এক্সেসটা কোথায়? ইনসাইড এন্ড রিপোর্ট। টুলস বাটন আমি খুঁজে পাচ্ছি না। দেখে আমরা হোমে আবার যাই, ওভারভিউতে যাই। আসছি, কিন্তু আমাদের ওকে লিভ, আমরা টুলস বাটনটা খুঁজে পাচ্ছি না। এখানে আরেকটি বাটন ছিল টুলস। তো টুলস বাটন দিয়ে আমরা এক্সেস নিতে পারতাম, সো টুলস বাটনটা আমি পাচ্ছি না এখানে। টুলস বাটনটা না পেলে আমি এক্সেস কেমনে নিব? সেটিংসে শুধুমাত্র আমার এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো আছে যেগুলো আমরা দিলাম, কিন্তু আমার অ্যাকাউন্টটা যে আমি ইয়ে করব এটা তো নেই আমার অ্যাডস অ্যাকাউন্টে। আমার অ্যাডস অ্যাকাউন্টে তো আছে, আপনারটাই কেন নেই? সেট আপ ইন প্রোগ্রেস কেন? আমরা তো ড্যাশবোর্ডে ঠিকই এসেছি। আবার গুগল অ্যাডসে যাই। কমপ্লিট করেছি, কিন্তু আমাদের তারপরও কমপ্লিট হয়নি। গুগল অ্যাডসে যাই, স্টার্ট নাও এ ক্লিক করি। এখন আবার এখানে আসলো। আমরা বুঝতে পারলাম ওভাবে নর্মালি যাওয়া যায় না। আমাদের কি বুঝতে পারলাম, এখন আর ওভাবে হয় না। আমরা এখান দিয়ে জাস্ট ড্যাশবোর্ডটা দেখতে পারি, ইউজ করতে পারি নাকি সেটা আমরা দেখি। ড্যাশবোর্ড, একটু আগে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে আসছি, কিন্তু আমাদের এখানে সম্পূর্ণটা কমপ্লিট হয়নি। আমি আসলে বুঝতে পেরেছি চেঞ্জ ভিউ নেম। এখানে আমার কিছু অপশন আর কি আসেনি। ক্লিক করি এখানে, আমাদের ইয়েটা কিন্তু এসেছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? বাকি আছে বিষয়টা তো। হলো, আমরা এখানে জাস্ট চেক করতে পারবো, কিন্তু আমরা অ্যাড দিতে পারবো না। ওকে, এই কারণে আমরা যদি সেটিংসে যাই, হুম। এই জন্য আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল না। এটা আমি বুঝতে পারলাম, অ্যাকাউন্ট স্ট্যাটাস এই জন্য আমাদের অ্যাক্টিভ ছিল না। ওকে, তার মানে আমি যেটা দেখাচ্ছি এটাতে আমি একটি ক্যাম্পেইন রান করতে পারবো, ক্যাম্পেইন দেখতে পারবো, কিন্তু আমরা যেহেতু আমরা করতে পারছি না কাজ,
তাই আমরা টাকা ছাড়া এখানে আমরা আসতে পারবো না। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? তো আমি না সব তাহলে, যদি থাকে স্যার দেখেন আপনি তো করে দেন, আমি টাকা পাঠাই দিই। না না, আপনি দেখেন এখানে, আমি আমার স্ক্রিনটা দেখেন, সবাইকে আমার স্ক্রিন দেখতে না না, আমি পাচ্ছেন? আমি তো এটা স্যার ঠিকই বললাম। যদি আপনার কোনো ক্যাপাসিটি থাকে আপনি করে দেন, আমি আপনার যেটা নিয়ে অ্যামাউন্টটা বলেন আমি পাঠাই দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখেন। জি। তো এটা হলো আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, যেখানে আমি কোনো ইয়ে আর কি ভরি নেই। ওকে। হুম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা আর কি করার কথা আমি বললাম, প্রথমে আমরা অ্যাকাউন্ট সেটিংসে যাব। ওকে, এটা আমি দেখিয়ে দিই। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো এখানে আমি নেম টেম এগুলো দেওয়ার কথা বললাম। ওকে, এটা আমারটা দেইনি আর কি। তো এইখানে দেওয়ার কথা বললাম। এরপরে আমরা টুলসে যাব। এখান থেকে আমরা আমাদের যাব হলো টুলস থেকে, দাঁড়ান, এক্সেসে। এই যে এখান থেকে আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটি দেখতে পাচ্ছি, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাব। তো আমরা যখন একটি অ্যাকাউন্ট আর কি করব, তো আমাদের অন্য জনকে যখন অ্যাকাউন্ট আর কি দিতে যাব, তখন আমরা এভাবে অ্যাকাউন্টটি আর কি নিব। ঠিক আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমার যে ক্লায়েন্ট আছে ওনাকে বলবো আপনার অ্যাকাউন্টের ডিটেলস আমাকে দেন। ঠিক আছে। তো ওনাকে বলবো যে আমার ইমেলটা নেন। তারপর ওনাকে বলবো আমার কয়দিনের জন্য আর কি অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিবে। তো এখন আমাকে উনি কিভাবে অ্যাক্সেস দিবে সেটা আমি বলে দিই। যদি উনি আমাকে জাস্ট ইমেল দেখার জন্য অ্যাক্সেস দেয়, তাহলে এখানে ক্লিক করবে। বিল্ডিং এর জন্য অ্যাক্সেস দিলে এখানে দিবে। রিড অনলির জন্য, মানে ইমেল গুলোর জন্য ওকে যদি রিড অনলির জন্য দেয়, ঠিক আছে, তাহলে এটা দিবে। স্ট্যান্ডার্ড জন্য এটা দিবে। এবং অ্যাডমিনের জন্য, মানে সবকিছু কন্ট্রোল করতে পারবে, তাহলে এটা দিবে। ওকে। তো আমরা বলবো যে কমপক্ষে আমাকে স্ট্যান্ডার্ড বা অ্যাডমিন এই দুটো দিয়ে আর কি দিতে, স্ট্যান্ডার্ড যাতে আমাকে এক্সেসটা দেয়। সবাইকে বুঝতে পেরেছি যারা আছি? আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমাদের যে ভাইয়া আছে, আমাদের আক্তার ভাইয়া, তার অ্যাকাউন্টে আমরা একটি ক্যাম্পেইন রান করি। ওকে। তো আমরা এখান থেকে ক্যাম্পেইন যে আছে সেখানে আমরা ক্লিক করি, দেখি ক্যাম্পেইনটা রান করা যায় নাকি। তো এইখানে আমাদের ক্যাম্পেইন ঠিকই রান করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন কিন্তু অনেক টাইপের ক্যাম্পেইন আছে। ওকে। একটা সেলস ক্যাম্পেইন, একটা লিড ক্যাম্পেইন, একটা ওয়েবসাইটে ট্রাফিক। তো এগুলো ক্যাম্পেইন গুলা কি? যদি আমি আমি যে অ্যাডটা দিব, এই অ্যাড থেকে যদি আমার সেলস আর কি আসে, তাহলে আমরা সেলস ক্যাম্পেইন দিব। ঠিক আছে। তো আমি যে কই থেকে ক্যাম্পেইন এ গেলাম, আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? এই যে এখানে যে নিউ ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না, এখানে ক্লিক করেছি। ঠিক আছে। আপনাদের অর্ধেক হয়ে গেল সবাই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সেলস ক্যাম্পেইন। যদি আমরা এখান থেকে যে অ্যাডটি দিব, এটা যদি সেলস এর উপরে থাকে, তাহলে আমরা দিব হলো সেলস ক্যাম্পেইন। ঠিক আছে। যদি আমি যে অ্যাডটি দিব, এই অ্যাডটি থেকে লিড আর কি কালেক্ট করতে চাই। লিড কালেক্ট করা মানে কি, আপনারা যেমন লিড কালেক্ট করা থেকে এসেছেন, তাই আমরা লিড কালেক্ট করছি। ওকে। তো যদি আমরা লিড কালেক্ট করার এরকম একটি অ্যাড দিই, তাহলে আমরা এটা সিলেক্ট করব। যদি আমি এমন একটি অ্যাড দিই যেটাতে আমার ওয়েবসাইটটির ট্রাফিক বৃদ্ধি পাবে, তাহলে আমার এটি সিলেক্ট করব। ওকে। এখন যদি আমি এমন একটি অ্যাড দিই যেটাতে আমার অ্যাপ প্রমোশন হবে, তাহলে আমার এই জিনিসটি সিলেক্ট করতে হবে। ওকে, অ্যাপ প্রমোশন যেটা আছে, যদি আমার অ্যাপ থাকে এবং আমি অ্যাপটাকে প্রমোশন করতে চাই, তাহলে আমার এইটি সিলেক্ট করতে হবে। তারপরে হলো অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। যদি আমার এমন একটি অ্যাড আর কি দিতে চাই যেটা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন আর কি দেখাবে, যেমন আমি ধরেন যে আপনার স্টুডেন্টকে প্রতিদিন এই প্রাইমারি স্কুলে ভর্তি করেন, তাহলে এটা আমরা অ্যাওয়ারনেস টাইপের একটি পোস্ট না? তো এরকম যদি একটি অ্যাওয়ারনেস টাইপের বা আপনার ব্র্যান্ড আছে, যেমন আমার নেক্সট রেট বিডি একটি ব্র্যান্ড, আমি গ্রো করতে চাচ্ছি,
তো এই যে আমার ক্লথের এটি ব্র্যান্ড করতে চাচ্ছি, সবাইকে আমি দেখাতে চাই, তাহলে আমি কি দিব? তখন আমি অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন একটি ক্যাম্পেইন রান করব। তো লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, যদি আমি লোকাল ভিজিট অ্যান্ড প্রমোশন এরকম একটি ক্যাম্পেইন রান করতে চাই, তখন আমরা এই যে ক্যাম্পেইনটি আছে এটা আমরা রান করব। তো আমরা এগুলো কি সবাই বুঝতে পেরেছি? এই ক্যাম্পেইনগুলো যদি বুঝতে না পারি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা যদি ধরেন আপনি যে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছেন এই ক্যাম্পেইনটি এটার মধ্যে না পড়ে, তাহলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল যেটা আছে এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের বাটন আসছে, ঠিক আছে, অনেক টাইপের অপশন আসছে। এটা হলো সার্চ ক্যাম্পেইন। তাহলে সার্চ ক্যাম্পেইনটা কি? সার্চ ক্যাম্পেইন হলো, আমি এটি ইনকগনিটো মোড নেই, তাহলে আরো বেশি বেটার হবে আপনাদের বুঝাতে। আমি গুগলে যাই। গুগলে গিয়ে আমাদের যে সার্চ ইঞ্জিনটা আছে এটা আমাদের বাংলাদেশ থেকে আমরা ইউনাইটেড স্টেটসে নেই, তাহলে আরো বুঝতে ইজি হবে। অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ভাষা হলো ইংলিশ, আর রিজিয়ন ভাষা হলো ইউনাইটেড স্টেটস। এটা হলো আপনার আমাদের গুগল ইউনাইটেড স্টেটসে। ধরেন আমি এখানে সার্চ দিলাম এয়ার টিকিট টু ইন্ডিয়া, ঠিক আছে। এয়ার টিকিট টু ইন্ডিয়া সার্চ দিলাম, আবার একটা সার্চ দিলাম, এয়ার টিকিট ইন্ডিয়া না, এয়ার টিকিট টু কলকাতা। কলকাতা দিয়ে সার্চ দিলাম, এয়ার টিকিট প্রাইস ঢাকা। আগে এমনি দিই, এয়ার টিকিট প্রাইস দিয়ে সার্চ দিই, এয়ার টিকিট প্রাইস দিয়ে সার্চ দিলাম, তারপর আমি সার্চ দিলাম এয়ার। আবার গুগলে যাই, এখানে আসলাম যে এয়ার টিকিট প্রাইস ইন বিডি দিয়ে সার্চ দিলাম। আরো একটা ওপেন করি, ঢাকা টু কলকাতা, এয়ার টিকিট প্রাইস। তো আমরা যদি এখানে দেখি আমাদের এই জায়গায় এই যে ফ্লাইট এক্সপার্ট যে আছে, সার্চ দেওয়ার ফলে ফ্লাইট এক্সপার্ট প্রথম দিকে আসছে, এবং সেকেন্ডে আসছে ফ্লাইট ফেয়ার, থার্ডে আসছে হলো চে পেয়ার। আমরা যদি এখানে দেখি, ফার্স্টে আসছে হলো ফ্লাইট এক্সপার্ট, সেকেন্ডে আসছে হলো ফ্লাইট ফেয়ার, আর থার্ডে আসছে হলো গো জায়ান, ঠিক আছে। আমরা এখানে দেখছি যে ফার্স্টে আসছে হলো ফ্লাইট এক্সপার্ট, সেকেন্ডে আসছে গো জায়ান, আর থার্ডে আসছে এখানে এক্সপেডিয়া। তো এই যে তারা প্রথম যে সার্চ দিয়ে যে আসছে, এটা কোন ক্যাম্পেইন এর আন্ডারে আসছে? সার্চ ক্যাম্পেইন।
আমরা কি বুঝতে পেরেছি? হুম, যার টাকা বেশি দিয়েছেন তারা উপরের দিকে উঠেছে, ঠিক আছে? হুম, আশা করি বুঝতে পেরেছি। এটাও কিন্তু হুম, বিডিং এর মতো হয়। হুম, তারপর হলো পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স এর উদাহরণ দেখার জন্য আমরা আবার একটু ওই আমাদের ওয়েবসাইটে যাই। আমি যে কথা বললাম, আমরা যে কোনো একটি এখানে গিয়ে সার্চ দিই, আমরা যে A to Z বুকমার্কিং এ গিয়েছিলাম .com, আমরা পারফরমেন্স ম্যাক্স এর একটি উদাহরণ কিন্তু খুব ভালো মতো আমরা দেখি। এই যে এগুলো যে আছে, এগুলো কিন্তু সব পারফরমেন্স ম্যাক্স এর একটি উদাহরণ, ঠিক আছে? তাহলে পারফরমেন্স ম্যাক্স সম্পর্কে আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। আপনি যদি এরকম টাইপের অ্যাড চান যেটা আর কি নড়াচড়া করে, ওকে, এই যে নিচেরটা, এগুলো কিন্তু পারফরমেন্স ম্যাক্স। তারপরে আমরা ধরেন প্রথম আলো আর কি যাই। এই যে এটাও কিন্তু আপনার পারফরমেন্স ম্যাক্স এর মধ্যে পড়ে, কিন্তু এটা ডিপস আরেকটিও আছে, ওটার মধ্যেও পড়ে, যেটার মধ্যে নড়ে চড়ে আর কি, ঠিক আছে? এটা ভিডিও যদি হয় তাহলে আর কি অন্য অ্যাডের মধ্যে পড়বে, যদি ভিডিও যদি না হয় তাহলে পারফরমেন্স ম্যাক্স হবে। ওকে, এখন যদি আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলো কি আমরা চিনি? হুম, যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোর ওয়েবসাইটে যাই, এখানে দেখেন এটাও কিন্তু একটি পারফরমেন্স ম্যাক্স টাইপের। এটা নর্মাল অ্যাড, কিন্তু এই জায়গায় এই যে নিচের দিকে আমরা নর্মালি একটি অ্যাড দেখার কথা নিচের দিকে, মাঝে মাঝে আসে। আমি যখন দেই তখন সবসময় আসে, এই যে আসছে, এই যে আছে, হ্যাঁ। ঠিক আছে? ক্রাউন। এটাও কিন্তু পারফরমেন্স ম্যাক্স, ঠিক হুম, আছে? এটা কিন্তু ভিডিও না, এটা কি ভিডিও? হুম, এটা কিন্তু ভিডিও না, এটা নিজে নিজে আসছে, তার মানে এটা কি? পারফরমেন্স ম্যাক্স টাইপের অ্যাড গুলো। ওকে, তো হুম, আমরা পারফরমেন্স ম্যাক্স বুঝতে পেরেছি। হুম, তারপর হলো ডিমান্ড জেন। তো ডিমান্ড জেনটা কি? আমরা যদি গুগলে যাই, গুগলে মেলে যাই, আমরা গুগলে মেলে প্রমোশন একটি ট্যাব আছে না? হুম, প্রমোশন ট্যাবে দেখবো যে আপনার প্রমোশন ট্যাবে এমটি, তাও আছে একটা, দুইটা আসছে। তো এই যে স্পন্সার্ড দিয়ে আমরা যে সার্চ, আপনি সার্চ দিয়েছিলেন মেবি এর মধ্যে, না হলে আমরা যে সার্চ দিলাম এটা আসছে। তো এই যে এই যে একটি দেখতে পাচ্ছেন না, একটা প্রমোশন একটা অ্যাড আসছে না? হ্যাঁ, এটা হলো ডিমান্ড জেন। আমরা যখন লিঙ্কডইনে থাকি বা টুইটারে থাকি, এগুলো থেকে সবগুলো থেকে একটি অ্যাড আসে না এখানে, সব কিন্তু প্রমোশন ট্যাবে আসে। তো এগুলো সবগুলো কিসের আন্ডারে হবে? ডিমান্ড জেনের আন্ডারে। হুম, সবাই বুঝতে পেরেছি? হডিমান জি। ওকে, দেখেন, ড্রাইভ ডিমান্ড জেন কনভারসেশন অন ইউটিউব ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজেস অ্যান্ড ভিডিও অ্যাডস। ওকে, তারপর হলো ডিসপ্লে অ্যাড। তো ডিসপ্লে অ্যাডটা আমি যেটা বললাম, যেটা পারফরমেন্স ম্যাক্স উইথ ভিডিও। ওকে, যদি এমন একটি অ্যাড দিতে চান যেটার মধ্যে আপনার এই এরকম পপ আপ থাকবে, একটু আগে দেখলাম না, কিন্তু ভিডিও হবে, ওকে, তাহলে এটা কি হবে? আপনার ডিসপ্লে অ্যাড হবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? তার একটা উদাহরণ দেখা। একটু আগেই দেখিয়েছিলাম যে আমরা A to Z বুকমার্কিং এ গেলাম না? জি, জি। A to Z বুকমার্কিং এ গেলাম, তখন হঠাৎ করে একটা আসছিল, এই যে হঠাৎ করে এখানে একটা আসছিল আর কি, অ্যাড আসছিল, যেটা আমার পুরো স্ক্রিন ধরে এখানে আর কি আসছিল এই জায়গায়। জানি কখন আসবে তো জানি না, আসতেও পারে নাও আসতে পারে। আর এখানে ভিডিও আর কি রান হচ্ছিল, ঠিক আছে? তো পারফরমেন্স ম্যাক্স আর ইয়ের মধ্যে পার্থক্য হলো, ওটা হলো একটা ভিডিও, আর এটা হলো আপনার ডিসপ্লে হুম, অ্যাডস হলো ভিডিও, এবং পারফরমেন্স ম্যাক্স হলো টেক্সট দিয়ে। And কখন আসবে এটার তো কোনো ঠিক নেই, অ্যাড আসবে এমন তো কোনো ঠিক নেই। না, পয়সাতে আছে। ওকে, জি। তো অ্যাড আপনাকে মনে করলে আসবে, না হলে আসবে না, হুম, ঠিক আছে? তো এটা হলো ডিসপ্লে অ্যাড, মানে
এমন একটি বক্স যার মধ্যে ভিডিও চলবে, সেটা হলো ডিসপ্লে অ্যাড। ওকে, জি। এটুকু বুঝেন। আমরা যদি ইউটিউবে অ্যাড দিতে চাই তখন আমরা ভিডিও অ্যাড ব্যবহার করব। যদি আমি অ্যাপ প্রমোশন করতে চাই তাহলে আমরা অ্যাপটি ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু আমাদের মনে রাখা লাগবে, যদি আমরা অ্যাপ দিই তাহলে কিন্তু আমাদের ড্রাইভ ডাউনলোড থাকবে, মানে ড্রাইভ দিয়ে ডাউনলোড করবে, এরকম আর কি। এঙ্গেজমেন্ট টাইপের কোনো অ্যাড করতে চাই তখন আমরা অ্যাপটি ব্যবহার করব। ওকে, তো আমরা যদি লাস্টে যে শপিং যেটা আছে সেটা তাহলে কি জন্য ব্যবহার করতে পারি? ভাইয়া কি মনে করেন? আমাদের যদি দারাজ, অ্যামাজন এরকম কোনো ওয়েবসাইট থাকে যেখানে আমি শপিং করাবো, ওকে, তাহলে তাকে দিয়ে আমি শপিং করাবো, তখন আমরা শপিংটা ব্যবহার করব। ওকে, তো এখানে আমি এটা করতে পারছি না কারণ আমাদেরটা এখন ক্লিয়ার না, ঠিক আছে? তো আমরা আপাতত সার্চ ক্যাম্পিং এ ক্লিক করি, ক্লিক করে একটি সার্চ ক্যাম্পিং রেডি করি। ওকে, সার্চ ক্যাম্পিং এ ক্লিক করলাম। তো ধরেন আমাদের যে লিডাটির ওয়েবসাইট আছে, লিডাটির ওয়েবসাইটে একটি আমরা অ্যাড দেওয়ার চিন্তা ভাবনা করি, যে একটি লিডাটির ওয়েবসাইটে অ্যাড দিলে কিরকম আমার দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিডাটির ওয়েবসাইটটি আর কি নিয়ে আসি। লিডারের যে ওয়েবসাইট আছে, এটা এখান থেকে আমরা কপি করি, ওয়েবসাইট আসতে থাকুক। এখান থেকে আমরা ওয়েবসাইট ভিজিট দেখতে পাচ্ছি, ওয়েবসাইট ভিজিটে আমরা যাচ্ছি, যে আমরা চাচ্ছি আমাদের অ্যাডটা একটি ওয়েবসাইটে হোক, ঠিক আছে? তো জি। এখানে আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট সেটা দিবেন। তো আমরা কি দিচ্ছি, একটা ডামি ওয়েবসাইট মানে লিডারির ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে? জি। তো আপনারা প্র্যাকটিস করার জন্য লিডারির ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ বাটন যে আছে এখানে ক্লিক করব। তাহলে এখন কথা হলো, আপনার গোলটা কি হবে? তো আমাদের কি করতে চাচ্ছি আমরা? আমরা চাচ্ছি যে আমাদের সাথে কন্ট্যাক্ট যাতে করে, ঠিক আছে না? তো কন্ট্যাক্ট করার জন্য আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি আমি কি চাচ্ছি আমাকে পারচেস করবে আমাদের ওয়েবসাইটে, পারচেস করার অপশন আছে? নেই। ফর্ম সাবমিশনের অপশন আছে? নেই। তারপরে এগুলো কিন্তু অপশন কিন্তু নেই। আমি যদি সিমোরে যাই, আমার অপশন শুধুমাত্র আছে হলো আপনার কন্ট্যাক্ট করা। আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্টের মধ্যে কি আছে, পার্সেজে সাবস্ক্রিপশন আছে নাকি, অ্যাড টু কার্ট অপশন আছে নাকি, আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, যে আপনি কি চাচ্ছেন উনি। তো এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, একটাও কিন্তু আমাদের পেজে নেই, শুধুমাত্র একটা কি আছে, কন্ট্যাক্ট করার। তাহলে আমাদের গোলটি কি হবে? যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তাহলে কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করার পরে এখানে আমাদের এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে এটি ক্যাম্পেইনের নেম দিব। তো ক্যাম্পেইনের নেম আমরা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? এখানে আমি হামিদা ভাইয়ার নামও দিতেও পারি। ওকে, তো আমরা মনে রাখার স্বার্থে আমরা এখানে দিব হলো ফ্রিল্যান্সিং কোর্স। ওকে, মনে রাখার স্বার্থে আমরা দিব হলো ফ্রিল্যান্সিং কোর্স। এটা দিয়ে আমরা আগিয়ে যাব। তারপরে আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। দেখি আমাদের কোর্সটি রান করতে দেয় নাকি। ওকে, তাহলে আমাদের এখানে গিয়েছে। তো এখন আমাদের এই ক্যাম্পেইনটি রান করতে দিয়েছে। তো আমাদের সার্চ ক্যাম্পেইন এ যাই, সিলেক্ট কিওয়ার্ডস, আমাদের পরের পেজে নিয়ে এসে দিয়েছে। ওকে, ওদের ইয়েগুলো চেঞ্জ করেছে। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড গুলো আর কি সিলেক্ট করি।
আমাদের যেহেতু ক্যাম্পেইন ইয়ে চেঞ্জ করেছে, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা কি আজকে এখান থেকে শুরু করব নাকি নেক্সট ক্লাসে শুরু করবো? কাজ করি, এইটা আমাদের নর্মালি এই পোর্শনটা অন্য জায়গায় থাকে। যাই হোক, যেহেতু আছে আমরা এখান থেকে দেওয়া শুরু করি। এটা আমি কেটে দিয়েছি। আমরা কিছু, যেহেতু আমার কিওয়ার্ড দিতে বলেছে, তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড আর কি দিতে থাকি। এক মিনিট, এখানে কিছু আমি কিওয়ার্ড অ্যাড করি। তো এখান থেকে আমি কোনো ওয়েবসাইট থেকেও কিওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি, যেমন আমাদের ওয়েবসাইট। ওকে, তো ওয়েবসাইট থেকে না নিয়ে আমরা কিছু কিওয়ার্ড আর কি আমার নিজে যেগুলো জানা আছে সেগুলো আমরা কিওয়ার্ড অ্যাড করি। যেমন ফ্রিল্যান্সিং, এখানে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, তারপর আমরা এখানে অ্যাড করতে পারি আপনার উম, এক মিনিট, তো এখান থেকে আমরা দিতে পারি যেটা বলছিলাম, ফাইবার দিতে পারি। তারপর এখানে আমরা দিতে পারি হলো ফাইবার ক্রাশ কোর্স। কোর্স বানান ভুল, শিওর সি কোর্স। ফাইবার বানান কি সমস্যা? ওকে, ফাইবার ক্রাশ কোর্স দিলাম। আরো দিতে পারি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কোর্স। আরো দিতে পারি, আর কি কি শেখাচ্ছি, আপওয়ার্ক। তারপর দিতে পারি আপওয়ার্ক ক্রাশ কোর্স, আপওয়ার্ক ক্রাশ কোর্স। বানান ভুল করেছি, কিছু বললেন? আপওয়ার্ক ক্রাশ কোর্স। তারপরে আমাদের বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। ক্রাশ বলতে বোঝাচ্ছি হলো যে এক কোর্সেই সবকিছু করা যায়, এটা হলো ক্রাশ। ঠিক আছে, এক কোর্সেই সব হচ্ছে, সেটা হলো ক্রাশ কোর্স, মানে দ্রুত করার, এটা হলো ক্রাশ কোর্স। এটা একটা কিওয়ার্ড, বেস্ট ডিজিটাল ইনস্টিটিউট। যেমন গাড়ির ক্রাশ হয় না, এরকম আর কি ক্রাশ কোর্স বলতে সেটা বোঝানো হয়। ওকে, বেস্ট ডিজিটাল ইনস্টিটিউট। তো এগুলো আমরা আপাতত দিলাম, আপনি আরো কিছু দিতে পারেন, ঠিক আছে? তো এগুলো আমরা দিলাম, এরপরে গেট কিওয়ার্ড সাজেশন দিলাম। 32 তো 32 এগুলো চেয়ার সেটা আমরা তো আপনার কাছে আছে। এখান থেকে আমরা এই কয়টি সিলেক্ট করলাম। আপনার ফাইলে না, এটা তো আপনি ওনাদের কাছে জমা দিচ্ছেন, এই তো কপিটা এখানে আমার আমরা কাছে নেই, কান্ট্রি এখান আমাদের থেকে কাছে সিলেক্ট আছে। করতে পারি। এখান থেকে আমরা কান্ট্রিটা ওই এখান থেকে সাতটা চেঞ্জ আমি করতে তো পারি। দেখতে। তো এখান থেকে ভাইয়া কোথায় আছে আমি হয়তো জানি না। তো আপনার যে ক্লায়েন্ট যে থাকবে, সেখান থেকে ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের লোকেশন আমরা দিতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের লোকেশন দিলে সেই জায়গায় আপনার অ্যাডটি আর কি যাবে, যেভাবে আমরা ক্লাসে করেছিলাম সেভাবে আর কি বিষয়টি আর কি আসবে। যেমন মনে করেন এখানে লোকেশন অপশনে যাব, লোকেশন থেকে কাস্টম লোকেশন যে আছে কাস্টম লোকেশনে আর কি যাচ্ছি। এখান থেকে অ্যাডভান্স লোকেশন আমরা সবাই দেখতে পাচ্ছি, অ্যাডভান্স লোকেশনে গেলাম। যেমন ধরেন ভাইয়া ধরলাম, আমি আছে ভাইয়া ঢাকাতে।
তাহলে ঢাকা ডিভিশন যে আছে, ঢাকা ডিভিশনের আশেপাশে উনি আছেন ধরলাম, বা আমার ক্লায়েন্ট আছে ধরলাম। তো ঢাকা ডিভিশনের আশেপাশে 25 কিলোমিটারের মধ্যে যদি কোনো আর কি ইয়ে থাকে, আম, আমার যে সব লোক আছে সবাই আমার অ্যাডটি দেখতে পারবে। ওকে, এরপরে আমরা সেভ অপশনে আমরা ক্লিক করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এভাবে করে ডিটেল ভাবে লোকেশনটা টার্গেট করতে পারছি। এরপর আমরা ডানে ক্লিক করব। এরপর আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারছি। এখানে আমার অডিয়েন্সটা সিলেক্ট করার অপশনটা চলে এসেছে। তো অডিয়েন্সটা আমরা এখানে সিলেক্ট করি। তো অডিয়েন্সটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, না গত ক্লাস না, অনেক আগে দেখেছিলাম। অডিয়েন্স সেগমেন্টটা এখানে অ্যাড করে দিয়েছে। তো এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে এখানে আমার ইংরেজি আছে। ওকে, অডিয়েন্সটা আমরা দেখি, নিচে আসি। ওকে, আমরা এখানে আরেকটা আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো বাঙালি। বেঙ্গলিটা সিলেক্ট করি। এরপরে আমরা এখান থেকে কিছু অডিয়েন্স যে আছে, অডিয়েন্সটা আমরা সিলেক্ট করি। অডিয়েন্স আর কি কি সিলেক্ট করতে পারি আমরা, আমাদের এই যে অ্যাডটি আছে, অ্যাডটি কে কে আর কি দেখবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ধরেন এখান থেকে আমরা সিলেক্ট করলাম আমাদের এই অ্যাডটি কে কে দেখতে পারে, যেমন ফ্রিল্যান্সিং যারা আছে, যারা আছে তারা আর কি এই অ্যাডটি দেখবে। ফ্রিল্যান্সিং আমি যদি দিই এখান থেকে অর্ডার দিয়ে সেপারেটলি প্ল্যানিং অন, এখান থেকে আমি ক্লিক করলে এখানে সবগুলো ফ্রিল্যান্সিং এ যে কয়টি আছে সবই আমার এখানে সিলেক্ট হয়ে যায়। ওকে, তো আমি আপাতত এই কয়টি দিলাম। এরপরে ডিসপ্লে নেটওয়ার্ক, এর মানে হলো আমাদের যে যে কয়টি অ্যাডস এর মধ্যে আছে সেগুলো এর মধ্যে আর কি পড়ে যায়। তো আপাতত আমি এটুকুই রাখি। ঠিক আছে, না হলে আপনাদের আর আহ, মনোযোগ থাকবে না, আরো অনেকগুলা ক্যাম্পেইনের সেটিং আছে, সেগুলো আর কি করা লাগবে। তো আপাতত এইটুকুই রাখি। তো দেখা যাবে আমাদের, যদি এখানে যাই, সেটআপে যাই, এইটুকু মনে হয় আমার সেভ থাকার কথা। আমি আপাতত সেভ করি, নেক্সটে যাই। তো এরপরে আমরা এখান থেকে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে চলে যাই। তো সমস্যা নেই, আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে আবার ব্যাক করে যাই, তাহলে আমাদের অ্যাডস যেন সেভ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে ভাইয়া এসেন আপনার, এখানে জি আমাদের জি এই অ্যাকাউন্ট যে আছে এখানে আমরা করতে পারবো মেবি। জি স্যার, নেক্সট ক্লাসে যে ডলারের এটা কোনো ব্যবস্থা করা যাবে কিনা? আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, আপনি নিজের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট করে আচ্ছা, নেবেন। ঠিক ব্যাংকের আছে, সাথে যোগাযোগ করলো, ক্রেডিট কার্ড নিতে গেলেও প্রায় 15 দিন। জি এরকম টাইম লাগবে। জি, সেই কারণে বলছি যদি আপনারা কোনো ব্যবস্থা করেন আমরা পেমেন্ট দিতে রাজি আছি। আপনি তাহলে অফিসে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, জি। দেখেন ডিডেটির অফিস থেকে যদি কিছু আর কি দেয়। জি ওকে, জি ঠিক আছে, তাহলে আপনারটা আমি কেটে দিলাম। বুঝতে পেরেছেন আজকে পুরো ক্লাস? জি জি ওকে, ঠিক আছে। সেলিম আক্তার ভাইয়া বলেন, আজকে নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম আমরা স্যার। বাকিটা করব। জি, স্যার ওই আপওয়ার্কে আমার একটা নতুন আর একটা মেসেজ আসছে, একটু স্ক্রিনটা শেয়ার করে আপনার একটু দেখেন দেন, দেখাইতে দেখি চাচ্ছি। দেখি দেখি দেখি। জি, আজকের জন্য ক্লাস শেষ, কালকে নেক্সট পার্টটুকু করব। নাসির হোসেন ভাইয়া, কালকে নেক্সট পার্টটুকু করব। জি স্যার, তাহলে শেয়ার কি হয়েছে? জি হ্যাঁ, শেয়ার হয়েছে, আপনি নিয়ে যান। উম, আমার ইয়েতে যাবো, আপওয়ার্কে চলে যাব। হ্যাঁ, আপওয়ার্কে চলে যান, গিয়ে দেখান কি সমস্যা দেখা গিয়েছে। জি, এখানে এই 2 নাম্বার অ্যাকশন রিকোয়ারিড, এটা একটু দেখেন।
আগে তো এই দুটো ছিল, এখন নতুন করে এই 3 নাম্বার ইয়েটা একটু অ্যাড হয়েছে। অ্যাপ্রুভ। অ্যাপ্লাই, হুম। অ্যাপ্রুভ করেন। দিছি। আমরা মেইলে কিছু আসেনি। এটা কি আপনার মেইল? জি। আপনি তো মেইলও দিয়েছিলেন না? হ্যাঁ, আপনি দিয়েছিলেন সেটা তো সাসপেনশন ইয়ার জন্য একটা ইয়ে দেওয়া ছিল। এই যে এখানে তো দেওয়াই আছে, জি। ওরা তো ওপেন করেও রাখছে। এটা তো আপনার এখানেই আছে। হ্যাঁ, এই ও গেট দেখেন স্টার্টে। দেখেন, হ্যাঁ, এটাতে। ভেরিফাই ইওর আইডেন্টিটি, ঠিক আছে, ভালো আছে তো। গেট স্টার্টেড তো ভালোই তো আছে, আপনার থেকে তো বলেছে। জি, এটা একটু দেখতে, ওই জন্যই আপনারা দিচ্ছি আমি আমার। তো আপনার এখানে, এখানে জি। আপনার এনআইডিটা দিলেই হয়ে যাবে। গেট স্টার্ট নাও। আপনার যে ইয়ে আছে, জি। আপনার মোবাইল দিয়ে আর কি লগ ইন করবেন, ঠিক আছে? হ্যাঁ, মোবাইল দিয়ে লগ ইন করলেই হবে। শুধু ওকে। হ্যাঁ ভেরিফাই করে দিলেই মোটামুটি মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। জি। আপনাকে ওই যে আমি মেসেজটা পাঠিয়েছি দেখে আপনাকে ওইটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, বলেন তাবাসসুম আপু। তা আমারটা হচ্ছে, আমি ওই দিন কি বলে যে গিগ পোস্টার এটা করতে করতে গেছি আর কি। তো ওখানে হচ্ছে ওই যে লাস্ট মুহূর্তে ছবি দেওয়া লাগে যে, ওই পর্যন্ত আসছি। ছবি দিতে গেছি তো হচ্ছে পিসিতে করছি তো। তো হ্যালো। হ্যাঁ আমি শুনতেছি আপু। তো পিসিতে করতে গেছি তো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি, ওখান থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর হচ্ছে ছবির সাইজ একটু বড় হয়ে গেছে আর কি। পরে এডিট করছি, এডিট করে দিতে চাইছি, বাট হয় না, ওরা বলে যে সাইজ না বেশি ওভাবে করে বড়। হবে না, ওভাবে হবে না। যেটা কেন? আর কি সাইজ সেটাই দিতে হবে, সেটা করে আপনার বানাতে হবে। তো ওটা তো মানে ফোন থেকে করা যায় এখন। হচ্ছে কি বলে যে আমি তো পিসি থেকে করছি। এখন হচ্ছে আমি অন্য একটা ছবি দিয়ে হচ্ছে চাইছি আর কি, অন্য ছবি হয় কিনা, এখন অন্য ছবি হয়ে গেছে ওখানে। এখন হচ্ছে কি বলে যে ওই সময় কারেন্ট চলে গেছে, তো পরে আমি আর কিছু করি নাই, ওটা কাটি দিছি। এখন নেক্সট টাইম হচ্ছে চেক করছি আর কি, হচ্ছে ড্রাফট লেখা, ড্রাফট দিয়ে হচ্ছে নিচে হ্যাঁ ছবিটা ড্রাফট লেখা, দিয়ে আমি লেখা কমেন্ট তাহলে তো বক্সে পাঠিয়ে বেটার। দিছি, আপনি আপনি দেখেন। ঠিক আছে আমি বুঝতে পারছি, ড্রাফট লেখা মানে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, ড্রাফট লেখা মানে এটা এখনো পাবলিশ হয়নি। ঠিক আছে, আমি আগে সুমাইয়া আপুর, আমি আমি কি বললাম আপু? এমন আসছে। ড্রাফট, ড্রাফট লেখা না, তার মানে হলো আপনারটা এখনো ইয়ে হয়নি, পাবলিশ হয়নি। ঠিক আছে, একটু দেখে শুনে পাবলিশ করেন, না হলে আপনার কিন্তু চলে যেতে পারে। ওকে, দেখে শুনে পাবলিশ করেন। ওকে, আপুকে বুঝতে পেরেছি। আম, তাসমিয়া তাবাসসুম আপু বুঝতে পেরেছি। ম্যাম ওটা কি হচ্ছে আবার ক্রিয়েট নিউ গিগে ক্লিক করে আবার করব? ওটা ঠিক যেহেতু করবো আপনাকে কেমনে? বলেছি, আপনি ঠিক করবেন কেমনে? আপনি নতুন একটি গিগ বানাবেন, ক্যানভাতে ওই যে যাবেন। ক্রিয়েট নিউ গিগে ক্লিক করে? ক্যানভাতে যাবেন, হ্যাঁ, ওখান থেকে করতে হবে। ক্যানভাস সাইজে যাবেন, 1280 ইন্টু 769 মেবি। ঠিক আছে, 1280 দেখি, 769। দেখি আমি ওইটা দেখে নিই। আচ্ছা, তো ওইটা ওইটা তো পিসি ছাড়া তো করতে পারতেছি না তো। পিসিতে দিলে তো আবার সেম সমস্যা না হোয়াটসঅ্যাপ?
যদি আপনার পিসি থেকে মোবাইলে নিতে খুবই সমস্যা হয়, ঠিক আছে, দাঁড়ান হুম। আমি দেখে নিই আগে, আপনাকে যেহেতু বলছি আমার দেখে নিতে হবে। ঠিক আছে, বেশ, দাঁড়ান। হ্যাঁ, 1280 × 769, ঠিক আছে। আপনি এই ইয়েটা ইনস্টল দিবেন মোবাইলে। আপনার ওয়াইফাই আছে না? হ্যাঁ। তাহলে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন মোবাইলে, ওয়াইফাই কি এফটিপি লেখা এখানে? সার্ভার। ওয়াইফাই এফটিপি সার্ভার। ঠিক ওয়াইফাই আছে, এটা টিপি, হ্যাঁ। ঠিক আছে। তো এখানে স্টার্ট দিবেন। যখন স্টার্ট দিবেন তখন এই যে এরকম লেখা আসবে না, লেখা আসবে, ঠিক আছে, কিছু একটা লেখা আসবে। হ্যাঁ। ওকে। তো এই হ্যাঁ। যে লেখাটা যেটা আসবে সেটা আপনি আপনার যে আম, এই উইন্ডোজ ফাইল আছে না, হ্যাঁ। এখানে এফটিপি লিখে ইস্টু দিয়ে, ঠিক আছে আপু, এফটিপি হ্যাঁ। লিখবেন, কোলন দিবেন, এফটি, হ্যাঁ তারপর দুইটা দেন। স্ল্যাশ দিবেন, ঠিক আছে আপু। হ্যাঁ। তারপরে এখানে যেটা লেখা আসছে সেটা সব পুরো লিখবেন। আচ্ছা। তাহলে আপনার মোবাইলের মধ্যে ঢুকে যাবেন। কিন্তু অবশ্যই মনে রাখা তারপর, লাগবে যে আপনার মোবাইল, আপনার পিসির মধ্যেও কিন্তু ওয়াইফাই কানেকশন থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে। যদি আপনার মোবাইলের মধ্যে এবং পিসির মধ্যে, যেমন আমার মধ্যে দেখেন ওয়াইফাই আছে, ঠিক আছে, এবং আমার হ্যাঁ। এই মোবাইলের মধ্যে ওয়াইফাই আছে, পিসির মধ্যে ওয়াইফাই আছে, মোবাইলের মধ্যে ওয়াইফাই আছে, ঠিক আছে, হুম। তাহলে কিন্তু এটা সম্ভব। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ, না এটাই। বুঝতে পারলে বলেন। না, বুঝছি। আমি চেষ্টা ওকে, করব। ওকে, ঠিক আর আছে। আরেকটা কথা জিজ্ঞেস করি। ওটা হচ্ছে, কি বলে যে, যার হচ্ছে এনআইডি দিয়ে ফাইবার খুলছি না, তার ছবি থাকতে হবে গিগে? গিগে ওরা বলেনি আপনার ছবি থাকতে হবে, কিন্তু গিগে ছবি দিলে আপনার নিজের নিজের নিজ তথ্যটা আছে, মানে নিজের একটি, আপনার যে নিজের, এটার একটি মানে ওন বোধ আসে। এটা কেউ, অন্য কেউ নিতে পারবে না। ওকে, আমি হুম। কি বুঝাতে পেরেছি? না মানে এটা আমি আপনি, বলতে এটা চাইছি শুনেন, আর কি। বিষয়টা হলো আপনি আপনার বাবা মার এনআইডি দিয়ে করে আপনি নিজের ছবি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই গিগের মধ্যে। আচ্ছা, ওই যে ঠিক আছে, গিগে ছবি, এটা আর কি। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওকে, ওকে। হ্যাঁ, সুমি আপু বলেন, আপনি কি বলেন, আমি কিছু বুঝিনি। স্যার আমি বলছি আজকে যেটা দেখিয়েছেন স্যার, এটা করতে তো যেহেতু বিজনেস অ্যাকাউন্ট না, একটা বিজনেস ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, লাগবেই এটা আমি, নাকি এমন কোনো কথা নাই, ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে না আমার হবেও এমন কাজ কোনো কথা করতে নাই, হবে। ঠিক আছে। নর্মাল হ্যাঁ। অ্যাকাউন্ট দিয়ে চেষ্টা করে দেখেন যদি হয়ে যায়, ঠিক আছে, জিমেল অ্যাকাউন্ট হলেই হবে। না স্যার, আপনি বললেন না যে নর্মাল অ্যাকাউন্টে কার্ড লাগবে, আমার তো কার্ড নাই। না, 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 আমি কি বলেছি আপু, আপনার বিজনেস অ্যাকাউন্টেও কার্ড লাগবে, নর্মাল জিমেলেও কার্ড লাগবে, ও, ঠিক আছে। জি বিজনেস জি জিমেল স্যার। দিয়ে ফ্রিতে করার পসিবিলিটি 1% হলেও বেড়ে যায়, ঠিক আছে। এখন যেটা হ্যাঁ আমি স্যার। দেখলাম, আজকে business যেটা আমি দেখলাম ওটা আপু, আমাদের শুনেন, কোন পিরিয়ডে শিখিয়েছিলেন স্যার? কথা শুনেন, হ্যাঁ আমাদের যে বলেন স্যার। ক্লাস আমি দেখলাম, এটা যেভাবেই করেন না কেন একটি নতুন অ্যাকাউন্ট হয় না, এটি ফুল ফ্লেজড অ্যাকাউন্ট হয় না, সুতরাং আপনি নর্মাল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, ঠিক আছে আপু, জি স্যার। ঠিক আছে। আপনার টাকা ঠিক ছাড়া আছে স্যার। আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে না। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন নাকি আনসার দিয়ে দিয়েছি? না স্যার, না স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, গুড নাইট। গুড নাইট স্যার।